হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বর্তমানে যে উত্তাল পরিস্থিতি, কোটা সংস্কার আন্দোলনে যে অবস্থা হচ্ছে সেটা দেখে আমার মনে হচ্ছে যে এটা বাংলা সিনেমাকেও হার মানাবে। দেখুন, বিষয়টা হচ্ছে ছাত্রদের সাথে সরকারের একটা বোঝাপড়ার ব্যাপার ছিল, যে সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেই যে এরা কি দাবি করছে এবং সেটা মানানসই কিনা, এবং রায় দিবে কোর্ট। তাহলে একটা স্বাভাবিক ব্যাপার ছিল এবং স্বাভাবিক প্রক্রিয়াই ছিল। আন্দোলন হবে, আন্দোলন হয়, কিন্তু আন্দোলনের জন্য অপর পক্ষের অন্য জনসাধারণের জন্য ক্ষতি না হয় সেভাবে আন্দোলন করতে হয়, সেভাবে চলছিল। এখন আন্দোলন চলা অবস্থায় হঠাৎ করে মানে আমাদের দেশনেত্রী যেই হোক, আহ, উনি একটা মন্তব্য করলে এবং সেই মন্তব্যটা জের ধরে তাদের মধ্যে স্লোগানের একটা পরিবর্তন আসলো। এখন স্লোগানের পরিবর্তনের জের ধরে এরপরে কি করলো, মাঠে নামলো আমার সোনার বাংলার কিছু লীগ ছেলেরা। এখন আমি সোনার বাংলার লীগ এই জন্য বলছি, এরা দেশের উপকারের জন্য আসছে। এখন কি ধরনের উপকার সেটা একটু আমি বলি। বাংলা সিনেমায় ভিলেন কখনো মারামারি করে না, কিন্তু তার চেলামুন্ডা গুলা যেভাবে মারামারি করে তাকে প্রতিরোধ করে সিনেমার হিরো। এখন আমার মনে হচ্ছে যে এখানে সেম সেম অবস্থা। কারণ ছেলে মেয়েরা কাউকে আঘাত করে না, লাঠিসোঁটা করে না, কিন্তু আন্দোলন করতে রাস্তায় নামতেই হয়, এটা স্বাভাবিক। কারণ ঘরে বসে আন্দোলন হয় না, সোশ্যাল মিডিয়াতে আন্দোলন হয় না, আন্দোলন করতে হবে রাস্তায় নেমে। তো স্বাভাবিকভাবে আন্দোলন করলো, একটা দাবি দিল। এরপর এরা পক্ষ বিপক্ষ থাকবে, কথাবার্তা হবে, একটা রায় দিবে, কোর্টের মাধ্যমে হোক বা আইনি প্রক্রিয়া যেভাবে হোক। কিন্তু এখানে হইলো কি, কিছুদিন আন্দোলন চললো প্রায় সপ্তাহখানেক উপর, মানে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে এ নিয়ে কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নেই, স্বাভাবিকভাবে সবাই জানে আন্দোলন চলতেছে। কিন্তু মাঝপথে কি করলো, আমার সোনার বাংলার লীগ যারা আছে তাদেরকে মাঠে নামাই দিল। এখন তারা কি করতেছে, প্রতিহত করছে। এখন আমার কাছে প্রথম মনে হয়েছিল এই আন্দোলনটা হচ্ছে ছাত্র ছাত্রীরা এবং সরকার, কিন্তু এখন সেটা হয়ে গেল ছাত্রছাত্রী এবং ছাত্রলীগ। আমি বলতে বাধ্য হচ্ছি, এই ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের আন্দোলন হয়ে গেল। মনে হচ্ছে যেন ছাত্রলীগের কাছে আমরা আবেদন করছি যে কোটা যেন সংস্কার করে, আর ওরা মানছে না, এই জন্য পিটা দিচ্ছে। অনেকটা এরকম যে সন্তান মার কাছে বাবার কাছে কিছু চাচ্ছে, এখন মা বাবা ওইটা দিতে পারছে না, অথবা ওই মুহূর্তে ওই পরিস্থিতি নাই, এজন্য ওদেরকে কয়েকটা পিটা দিয়ে কয়েকটা ধমক দিয়ে আটকে রাখছে। কেন ছাত্রলীগ কি, তোরা কি মানে, আমি বলতে চাচ্ছি না, তারপরও বলে আসছে যে এরা কি মানে, এদের উপর কি দেশের দায়িত্ব, এরা কি দেশটাকে চালায়, এরা কি সরকারি পদে, বা ওরা কারা? মানে ছাত্রলীগ যেই হোক একটা দলের নেতা কর্মী আপনারা, তা তাই বলে আপনারা কেন মাঠে নামবেন? এখন বলবে আপনার আমরা তো ছাত্রলীগ, এই জন্য আমাদের কাজ হচ্ছে এই কাজটা করা। কিন্তু আপনি কি করছেন? আহত করছেন, নিহত করছেন, আপনারও আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। তা আপনাদের উপকারটা হচ্ছে কি, আর ছাত্রদের উপকারটা হচ্ছে কি? উল্টা আরো একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এসব আসলে এই ধরনের পরিস্থিতিগুলা আসলে কখনো মানান যায় না। এখন সোশ্যাল মিডিয়াতে এটাই ভাইরাল চলছে যে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ ঘটনা। এখন আপনারাই বলেন, এই ছাত্রলীগের সাথে কি শিক্ষার্থীদের আন্দোলন হয়েছিল না সরকারের সাথে? তো এইসব খুবই খারাপ, খারাপ লক্ষণ। এটা দেশের পরিস্থিতিকে আরো ভেজাল, খারাপ, মানে যতটা ভয়ঙ্কর বানানো যায় সেটাই করতেছে এখন। কারণ ছাত্রলীগের মাধ্যমে কোনোদিনও কোনো সমস্যা সমাধান হয় না। এদের মতো বিশৃঙ্খল মানুষ আর আমি দেখি নাই। আর আমার ছাত্র রাজনীতি একদম দুই চোখের বিষ বলা যায়। এটাকে অসহ্য লাগে। একটা সময় এদেরকে আইডল ভাবতাম, এখন আইডল ভাবতে আমার নিজের প্রতি নিজের ঘৃণা আসে, যে আমি কাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি। আমি খুব ছোটবেলায় ভাবতাম যে আমি রাজনীতি করব একদিন, বা আমার রাজনীতি আমার খুব পছন্দ, আমার পছন্দের দলও ছিল। কিন্তু কিসের দল, কিসের নেতা, এগুলা সব ভুকাস। আসলে শৈশবে যেভাবে আইডল বানা হয়েছিল রাজনীতিকে, নেতা কর্মীদেরকে, সেটা এখন ভুকাসে পরিণত হয়েছে। তো এখন বর্তমান আন্দোলনটাকে একটা সিনেমার মতো না বানাই রাখছিল, কারণ এখানে ভিলেন এবং চেলামুন্ডারাই দেশটাকে চালাচ্ছে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর পুলিশের কথা কি বলবো, এটা আরেক বাহিনী, যেটার আমি বলবো যে এটা, এরাও আর কি করার, এরাও হাত করা পড়া, মানে আইনের হাতে। ওরা আইনের মানুষ হয়ে আইনের কাছে হাত করা পড়া, কারণ ওদের করার কিছু নাই। ওরা ভাবে যে আমার উপর মহল থেকে যা আদেশ আসে তাই করবে, আর এই গোলামের মতো চাকরি। এখন ওদেরও কিছু করার নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে ওদের কাছেও নিয়ন্ত্রণ নাই, ওই আমার সোনার বাংলা লীগের কাছে নিয়ন্ত্রণ। আপনারাই বলেন এটা কি পরিস্থিতি ভালো বলে না খারাপ? তো যত এই লীগ যদি থাকে তাহলে এটা সমাধান হবে না, এটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আর যদি এই লীগ ছেড়ে আইন অনুযায়ী কোর্টের মাধ্যমে, সরকারি বড় বড় যারা কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে যদি এটা সমাধানের জন্য আলোচনা সিদ্ধান্ত নেওয়া হয়, আমার মনে হয় তখন এটার একটা ভালো ফলাফল আসবে। এছাড়া এটা আসবে না। কারণ এখন গতকালই আমি কয়েকজনের নিহত হওয়ার খবর পেয়েছি, আহত তো হচ্ছে প্রতিদিন, নিহতর খবর পেয়েছি। আমার মনে হয় এটা নিয়ে একটু ভাবা দরকার। এসব সোনার বাংলার লীগ হবে না,
এদের ছাড়াই এটার সমাধানে একটা ব্যবস্থা করতে হবে।